তাহলে আমি যে কথায় আসছিলাম ফের আয়াত ছেড়ে এলাম 8 নম্বর আয়াত যাচ্ছি 9 নম্বরে। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযিরা, নিঃসন্দেহে আমরা হে রাসূল আপনাকে পাঠিয়েছি শাহিদ করে, মুবাশশির করে, নাজির করে, সাক্ষীদাতা, সুসংবাদদাতা ও সতর্ককারী করে। তিনটে সিফাত। তার প্রথম মেনে নিতে হচ্ছে নবীকে। কিসের জন্য? লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যাতে তোমরা ঈমান আনো আল্লাহ উপরে এবং রাসূলের উপরে। জোরে বলেন। তাহলে ঈমান আনার যাতে মানে কি বোঝায়? যেন তোমরা ঈমান আনো, যেন তোমরা ঈমান আনো, যেন। তার আগে কিছু কি? যে এইগুলো দিয়েছি, এইগুলো দেখিয়েছি, এইগুলো পরিবেশন করেছি, যাতে তোমরা জায়গাটা ফলো করে ঠিক জায়গায় গ্রহণ করতে পারো। তার মানে কিছু নমুনা আগে দিয়েছে। সেই নমুনা কি? শাহিদ, মুবাশশির, নাজির, সাক্ষীদাতা, সুসংবাদদাতা ও সতর্ককারী। এই সিম্পটম গুলো নবীকে দিয়েছে। অতএব নবী পাকের এই সিম্পটম গুলো মেনে নিতে হবে। মেনে নেওয়ার পরে পূর্ণাঙ্গ রাসূলকে 100% মেনে নেওয়ার পরেই এবার রাসূল যেটা বলবেন সেটা তো অবশ্যই মানার কোনো প্রশ্নই আসে না। কারণ পূর্ণাঙ্গ যখন মেনে নিয়েছি, স্বামীকে যখন মেনে নিয়েছি, ঘর না করার প্রশ্নই আসে না। বিবিকে যখন মেনে নিয়েছি, তাকে শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়িতে না আনার প্রশ্নই আসে না। ঠিক না বেঠিক? না বুঝতে পারলেন না? রাসূলকে যখন পূর্ণাঙ্গ মেনে নিয়েছি, অতএব আল্লাহ দেখি বা নাই দেখি, কিয়ামত দেখি বা নাই দেখি, হাসর দেখি বা নাই দেখি, বিচার দেখি বা নাই দেখি, পুলিশরা দেখি বা নাই দেখি, জাহান্নাম দেখি বা নাই দেখি, জান্নাত দেখি বা নাই দেখি, কিছুই দেখার দরকার নাই। রাসূলকে পেয়েছি তো সব পেয়েছি। যা উনি বলবেন সেটাই 100% মেনে নেব। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যাতে করে তোমরা আল্লাহর উপর ঈমান আনো এবং রাসূলের উপর ঈমান আনো। জোরে বলো। তাহলে প্রথম ফার্স্ট স্টার্টিং রাসূলকে 3 সিফাতে মেনে নেওয়া। মেনে নেওয়ার পরেই কি বলছে? যেন তারপরে আল্লাহর উপরে ঈমান আনা, আল্লাহকে মেনে নেওয়া। লিতুমিনু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনা, ওয়া রাসূলিহি এবং তার রাসূলের উপরে, ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু এবং তাকে সাহায্য করো, তাকে সম্মান করো। সম্মান যখন ছিলেন হায়াতে ততদিন না আজও কিয়ামত পর্যন্ত সম্মান। জি, তাকে সম্মান করো। আতুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আশিলা, এবং সকাল সন্ধ্যা আল্লাহ পাকের তাসবিহ তেলাওয়াত করো। জি, এই হলো 9 নম্বর আয়াত। এই পর্যন্ত গৌর করছেন? আমি বললাম ভাইজান, আপনার কথাটা আমি অ্যাকসেপ্ট করলাম, থেকে থেকে একটু ঘুরিয়ে এলাম যাতে আমি শ্রোতা মণ্ডলীর মন মগজ বুঝতে পারি। কোনটাই বলুন তো? যে আল্লাহর নবী জাতি নূর নয়, হুকমি নূর। কথা মনে আছে? হ্যাঁ, জাতি নূর নয়, হুকমি নূর। তাই বললাম ঠিক আছে, আপনার কিছুক্ষণের জন্য কথাটা আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি। এইবার আপনি আমাকে বুঝিয়ে দেন। তাহলে বুঝাতে হবে, কারণ আপনি মুদ্দাই দাওয়া করেছেন যে হুকমি নূর। আচ্ছা বলুন, যখন নূরে নবী নূরে মোহাম্মদকে আল্লাহ পাক সৃষ্টি করেননি, তার আগে কেউ ছিল? হ্যাঁ না বলেন? ছিল মাত্র কেবল আল্লাহ। জাতিতে সেবাইতে তিনি এক, কেউ ছিল না। তাহলে উনি হুকুম করছেন, কোন? ইয়া হাবিবি, হে হাবিব হয়ে যাও। কাকে হুকুম করলেন? এক তো, দুই তো নেই না। কাশন্ডা গ্রামের আমি বহু মানুষের সঙ্গে এসে কথা বললাম, দেখে ভাবলাম খুব ব্রেনি, বিবেকবান। আর সেই অনুপাতে আমি কথা খুলেছি যেখানে সবাই আমার বিবেকবান জ্ঞানী। কিন্তু জানি না রাত্রি অতিবাহিত বেশি হয়ে যাওয়ার কারণে কি বিবেক বুদ্ধি রাখতে পারছেন না নাকি? আমি কি বলছি কথা বুঝতে পারছেন? একটু হাত তুলে দেখাবেন। বুঝতে না সফর করতে পারেননি? কি বলছি? যে যখন আল্লাহ হুকুম করলেন, আল্লাহ ছাড়া তো কেউ ছিল না, তাহলে ছিল কেবল এক, কে? কেবল আল্লাহ। তাহলে হুকুম যখন করলেন, কাকে হুকুম করলেন? হ্যাঁ, আরে আল্লাহ ছাড়া এক কেউ, আল্লাহ ছাড়া কেউ নাই। ফের নবী ছিলেন কোথায়? নবী বানাবেন ফেরেশতা কে? বেশ জায়গায় ওয়াজ শোনাচ্ছি, নবী হয়নি ফেরেশতা হয়ে গেছে। হ্যাঁ, দেখেন, প্রশ্ন করতে গেলে ভেবে করতে হয়। ওই বইয়ের আকারে অক্ষর লেখা থাকলে ওইখানে ডুবে থাকলে হবে না। অনেক ফিলোসফি দর্শন আছে। কোরআন এমন একটা লেহেরি পঞ্চপূর্ণ কিতাব, যখনই পড়বেন নতুন পড়বেন, পুরনো হয় না যারা পড়তে জানে। কোরআন কোনদিন পুরনো কিতাব নয়।
কোরআন যে বুঝে নিয়েছে এবং আলী যে পেয়ে গেছে, আওলাদ রাসূল যে পেয়ে গেছে, তাদের কাছে কোরআনের ওয়ারিস হলো আহলে বাইতে রাসূল। অতএব আহলে বাইতের দামান ধরে যারা এই রাস্তায় আছে, কোরআন যখনই পড়বে সে নতুন কিছু এটা পড়ছে, পুরানো নয়। কোনদিন কোরআন পুরানো নেই তাদের কাছে। আর যারা মনে করে যে রোজই তো এটা পড়ি, সে তো বোঝেই না, আক্ষর পড়ে, আক্ষরিক আক্ষরিক কোরআন পড়ে। হ্যাঁ, আল্লামা নুরুদ্দিন জামি রহমাতুল্লাহ আলাইহি কিতাব তার আছে শাওয়াহিদুন নবুয়াত, আহলে সুন্নাতুল জামাতের মশহুর একজন মুয়াররিখ এবং মুহাদ্দিস এবং শিয়াদের কট্টর বিরোধী। তিনি একটি কিতাব লিখেছেন শাওয়াহিদুন নবুয়াত। তাতে মাওলা আলী আলাইহিস সালাম সম্পর্কে লিখতে গিয়ে বিসমিল্লাহর বায়ের নিচে যে নকতাটা সেটাতে এসে গেছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, यानी नबी पाकेर चाचा तो भाई हजरत अब्बास রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের চাচা, তার ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্বাসের ছেলে আব্দুল্লাহ, তিনি মাওলা আলী আলাইহিস সালামের কাছে এসে তাফসীর শিখছেন। শুরুতেই বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসীর ব্যাখ্যা। জি, তো শুরু করা হয়েছে, পুরো রাত কেটে গেল। রাত কেটে যাওয়ার পরে ফজরের আজান হচ্ছে। বের নিচে বায়ের নিচে যে নোকতাটার তাফসীর পূর্ণাঙ্গ করতে পারেনি, অনেক রয়ে গেছে, সমুদ্র রয়ে গেছে। তখন বলছে হে মাওলা, শুধু বায়ে বিসমিল্লাহির রহমানির রহিমের বায়ের নিচে যে নোকতা সেটাই পূর্ণাঙ্গ হলো না, এসা থেকে ফজর হয়ে গেল। তাহলে সূরা ফাতিহার ব্যাখ্যা কবে করব? বিসমিল্লাহির রহমানির রহিম তাসবিহার ব্যাখ্যা কবে হবে? মাওলা আলী বলছেন আব্দুল্লাহ লাব্বাইক মাওলা, তুমি এই যে কোরআন কে যদি নিচড় দেওয়া হয়, এটা কোন জায়গায় দাঁড়াবে জানো? বলে না মাওলা, বলে ইয়াসিনে দাঁড়াবে, সূরা ইয়াসিন। জোরে বলে। তাহলে পুরো কোরআন নিচড় দিলে সূরা ইয়াসিন নাকি দিল জি দাঁড়ালে যেন মরণ সময় সূরা ইয়াসিন পড়ে, দিল জিন্দা হবে, দিল থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাবে, মানে তাড়াতাড়ি খেলাতে চাইছে, বেরো বেরো বেরো, পালা দুনিয়া ছেড়ে, সূরা ইয়াসিন পড়ে। যত বড় আত্মীয় হোক, কষ্ট হচ্ছে না, বলে বেরো। তো বলছি এটাকে যদি নিচড়ে দেওয়া যায়, জানো সূরা ফাতিহাতে পুরো মওজুদ, মানে পুরো কোরআনকে নিচড়িয়ে দিলে যেখানে জমা থাকে সেটা হলো নাম হলো সূরা ফাতিহা, জানে কোরআনের জানানি কোরআন বলা হয় সূরা ফাতিহাকে। হে আব্দুল্লাহ লাব্বাইক মাওলা, এই সূরা ফাতিহাটাকে নিচড়ে দেওয়া যায় কোথায়? জমা হয়ে থাকে জানো? বলে না মাওলা, বলে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে সিমটে যায়, ছোট হয়ে যায়, গুড়িয়ে যায়। একটা মেমোরির মধ্যে পৃথিবী, জি, আবার পৃথিবীটা মেমোরির মধ্যে এতটুকু, জি, এত বড় শরীর, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দু চারটা যদি চলে যায়, পৃথিবীর দুনিয়াদারি জীবন যাপন কেটে যাবে, ঠিক না বেঠিক? আর এইখানে যে একটা সূক্ষ্ম আছে এতটুকু, দেখতে পাচ্ছেন? ওটা যদি বেকার হয়ে যায়, কিছু বলেন? পাগল, লম্বা পা হলো গোল হয়ে যায়, পাগল। হ্যাঁ, তার মানে পুরোটাই ওয়াকেস। জি, হায় হায় হায়। বিসমিল্লাহ যদি একটা কথা বলি, কি বলবো, এটা মানতিক নজরে এলো। যাই হোক, এটা শেষ করে অন্যটা যাচ্ছি, মনে পড়ে গেল। আমি তো যখন শুরু করি একের পরে এটা ধাক্কা মার, এটা বল, ওটা বলে ধাক্কা মার, কটা বলবো, কোনটা বলবো, কোনটা ছাড়বো জানি না। তো শোনেন, তবে আমার কথা কিন্তু এখানে আমি সত্যি কথাই বলছি, সবাই নেওয়ার মতো শ্রোতা আমার নেই আজকে, আর সবাই মস্তিষ্কে নিতে পারছে না। অথচ আমি কেটে কেটে বলছি, টুকরো টুকরো করে, কিন্তু আসলে জীবন কাহিনী, ঘটনা, পুরুষের দিন এগুলো শুনে অভ্যস্ত হয়ে গেছে, উসুলের দিনটা তো শুনি না। তো যাই হোক, মাওলা আলী বলছেন সূরা ফাতিহার পরে বিসমিল্লাহতে যে নিচড়ে আসে, সেই বিসমিল্লাহির রহমানির রহিমকে নিচড়িয়ে দিলে যে অংশটা আছে সেটা কি জানো? বলে না, ওটা বা। ওই বাটা কি জানো? বায়ের নিচে বাটাকে নিচড়ে দিলে যে একটা আসে সেটা জানো? বলে নক্তা। বলে নক্তাটাকে জানো? বলে না ইয়া মাওলা, আনা নক্তাতুন তাহতাল বায়ে, ওই বায়ের নিচে নক্তাটা হলো আমি আলী। এই আমি বলি নাই, আল্লামা নুরুদ্দিন জামি রাহমাতুল্লাহ তার শাওয়াহিদুন নবুয়াতে লিখেছেন, তাকে গিয়ে ফতোয়া দেন, কিতাব না ছাপালে কিনতাম না, না কিনলে পড়তাম না, না পড়লে বলতাম না, ফতোয়া ওখানে গিয়ে দাও।
হ্যাঁ ফতোয়া দিতে হয় তো কিতাব কি গিয়ে কিতাব ওয়ালা কি কিতাব আফসোস এগুলো চোখ যায় না। তো বেরাদানে মিল্লাত কি বোঝা গেল? এই জন্যই তো নবী পাক বলেছেন আলী মাল কোরআন ওয়াল কোরআন মা আলী, কোরআন আলীর সাথী, আলী কোরআনের সাথী। জোরে বলে। তাহলে কোরআন তো প্রত্যেক ঘরে ঘরে আছে, কোরআন অনেক হাফেজের দিলে আছে, আলী আছে। তো যেখানে আলী নেই সেখানে আসল কোরআন পাবে না। জি নবী পাকের উপরে ঈমান আছে না, তো থাকলে তো কি হবে? তাই বললাম ব্রাদার মিল্লাত, আল্লাহ পাক হুকুম করেছিলেন কাকে? ফের যাচ্ছে, আল্লাহ পাক হুকুম করেছেন কাকে? আল্লাহ ছাড়া যখন কেউ ছিল না, তাহলে আল্লাহ যখন হুকুম করেছেন তো নিজেকেই হুকুম করেছেন, কুনিয়া হাবিবি হে যা। তা আল্লাহ পাক হুকুম করেছেন হয়ে গেল। তো দুই যখন নাই তাহলে হাবিবি নূর যখন যায় রয়েছে তাহলে আল্লাহ থেকে বেরিয়েছে, আলাদা তো কেউ নেই না, বুঝতে পারেন? আলাদা কেউ নাই, তাহলে হুকুম করলে নিজের উপরে করতে হবে, নিজের উপর দিয়ে করতে নিজে দিয়ে বেরোবে। মৌলভী সাহেব বলুন আল্লাহ কাকে হুকুম করলো? যে হুকুম পালন করলো সে পালনকারী, মাননেওয়ালা সে হবে বান্দা, আর যে হুকুম করেছে সে হবে আল্লাহ। তা আল্লাহর মধ্যে কে হুকুম করলো ওই আল্লাহটা দেখাও, আল্লাহর মধ্যে কে হুকুম মানলো ওই আল্লাহ, যে বান্দা হলো সেই বান্দাকে দেখাও। সুরসুর পালায় বাবা, রাখলো কোথায়? না জামা যখন নূরে হাবিবকে বানায় সময়কাল ছিল, সূর্য ছিল, চন্দ্র ছিল, ইয়া নবী আপনা হতে তো কুছ ভি না হতা। তো সূর্য চন্দ্র কিছু ছিল না, সূর্য চন্দ্র না থাকা মানে সময়কাল ছিল না, দিন রাত ছিল না, তার মানে একেবারে লা জামা, কোনো সময় ছিল না। যখন আল্লাহর নবী নূরে হাবিবকে বানানো হয় তখন মাটি ছিল, জমিন ছিল, লা জামা। হ্যাঁ, যখন আল্লাহর নবী নূরে হাবিবকে বানানো হয় তো বানিয়ে রাখলেন কোথায়? আল্লাহ। জামা নেই, আরে একটা জিনিস বানিয়ে তো রাখতে হবে, রাখার জায়গা কথা বুঝতে পারছেন? তো রাখবে কোথায়? না জমি আছে, না তাক আছে, না সময় আছে, না চন্দ্র আছে, না রাত আছে, না দিন আছে, কিছুই যখন নেই রাখবে কোথায়? তাহলে বানিয়েছেন যখন নিজের মধ্যে, নিজের মধ্যে, তো নিজের মধ্যে যদি রেখে দেয় আল্লাহ পাক নিরাকার মোহাম্মদ, তো এখানে ফানা কে? বাঁকা কে? কলেমায় লা ইলাহা ইল্লাল্লাহ ভিখারির মতো পড়নেওয়ালা অনেকে মোল্লা, আর কলেমায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ তাওহীদে জানতে গেলে কোন ধরো হাত যেন সেই হাতটা হয় ওলি আল্লাহ। ভাইজান এত সহজ নয়। টুপি জুব্বা হুব্বা আল খেল্লা সবকিছু কি তাবারক খান হচ্ছে নাকি? না বিকট আওয়াজ আসছে, তখন তাবারকের এত আওয়াজ নাকি রে বাবা? এবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি इन्ना अरसलनाका शाहिदान व मुबश्शिरान व नज़ीरा व दाइयन इलल्लाह बिइज़निही व सिराजम मुनीर। इन्ना अरसलनाका शाहिदान व मुबश्शिरान व नज़ीरा लितुमिनु बिल्लाहि व रसूलिही व तुअज़्ज़िरुहु व तुवक्किरुहु व तुसब्बिहुहु बुकरातान व असीला। 8-9 হলো। 10 নম্বর আয়াতের দেখা যাক কতটা যাওয়া যায়, কেন একটা আয়াতের উপরে এত চেঁচামেচি হচ্ছে কেন? সিন্নির প্যাকেট আমি বুঝতে পেরেছি, সেটাই প্রথমবার ধরতে পেরেছি যে নাহলে এরকম আওয়াজ হবে না। তো আচ্ছা ঠিক আছে, ওদিকে থাক না, নিঃসন্দেহ সন্দেহ কেটে গেল, যাক আবার সিন্নির জন্য কোনো গন্ডগোল টন্ডগোল হয়। হ্যাঁ, যে কথা বলছিলাম ভাই, আর কিছুটা নিয়ে যাবো না, বন্ধ করে দেবো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বুঝতে পেরেছি, বয়স হয়েছে, বয়স হয়ে গেছে, বুঝতে পেরেছি, বয়োজ্যেষ্ঠ লোক। হ্যাঁ, তো বেরাদানে মিল্লাত একটা যে কথাটা একটু রুটে এসেছিল দেখেন মনে পড়ে গেল।
আমরা যে দিন ইসলাম পেয়েছি, নিশ্চয়ই আপনারা জ্ঞানী গুণী আছেন, জানলে একটু বলবেন, না জানলে আমি অবশেষে বলবো। দিন ইসলাম আমরা দিনে পেয়েছি না রাতে পেয়েছি? কেউ করেনি প্রশ্ন? আমি করলাম না। দিন ইসলাম যাহা পেয়েছি, নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, কোরআন, আল খেলার লেবাস, টুপি, জুব্বা, যাহা কিছু পেয়েছি, দিনে পেয়েছি না রাতে পেয়েছি? একজন বলছে রাত দিন দুটোই মিলিয়ে। আচ্ছা, তাহলে আসুন আমি একটু প্রমাণ করে দিই। নবী পাক হিজরত করেছেন রাতে না দিনে? হ্যাঁ, নবী পাক হিজরত করেছেন মক্কা থেকে মদিনায় রাতে না দিনে? রাত হলো, দিন এখন আসেনি। নবী পাক মেরাজ করেছেন, নামাজ এনেছেন রাতে না দিনে? দিন, রাতে। তাহলে মেরাজ, নামাজ রাতে। লাইলাতুল কদর, লাইলাতুল মানে রাত, কদরের রাত, রাতে না দিনে? রাতে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিঃসন্দেহে আমরা কোরআন নাজিল করেছি কদরের রাতেতে। কোরআন নাজিল হয়েছে রাতে না দিনে? দিন দেখান। সবই তো রাতে পেলাম। রাত মানে কি? অন্ধকার। 27 মেরাজ, চন্দ্র আলো থাকে, চাঁদের শেষের দিক। লাইলাতুল কদর শেষের দিক। হিজরত রজনী, রাতের অন্ধকার, মানে আলো দেখলে বেরোবে, অন্ধকারে বেরোতে হচ্ছে। জি, গৌর করছেন কথা? সব রাতের অন্ধকারে। হ্যাঁ, আচ্ছা, রাতের অন্ধকারে যেটা পাবো সেটা ভালো দেখা যায় না দিনের সূর্যের একদম আলো কিরণ মালা ছড়িয়ে গেছে, প্রকাশ্য দেখা যাচ্ছে, সেটা ভালো দেখা যায়? জোরে বলবেন। হ্যাঁ, দিনের বেলাটা। দেখি কোনটা নেবেন, কোনটা নেবেন? রাতের অন্ধকারেরটা নেবেন না দিনেরটা নেবেন? অর্থাৎ দিনের যে পেয়ে যাবে রাতের অন্ধকারটাও পেয়ে যাবে, যে দিনের পায়নি রাতের অন্ধকারও খুঁজে পাবে না। এবার আসুন, দিনেরটা কি? কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত সব পৌঁছে গেছে। নবী পাকের মাধ্যমে উম্মতরা সব পেয়ে গেছে। হজ করে ফিরছেন। হজ করা মানে কি? হজ মানে মাসুম বেগুনা, যেন এই ভূমিষ্ঠ হলো, কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই। তার মানে এরপরে আর কিছু আছে দিনের? নেই। সব না ছিল, আমি হা করেছি, আবার ইনি ওখানে না আসছে, দেখি কত হা হয়। জি, এরপরে কিছু নাই, হজ হয়ে গেছে। কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আরে বাবা, অত কিছু জানার দরকার নাই। নামাজ রোজা কর, একটু হালাল জোরে কর, ও পাপ টাপ যা পারে কর, নামাজ পড়, সব মাপ। সে তো পাপ করতে ভালোবাসবে, কেন? মৌলী সাহেব বলেছে গুনাহ খাতা যা পারে কর, চুরি কর, ডাকাতি কর, নামাজ পড়, সব মাপ। তো সে কেন ভয় করে? মায়ের বুকে লাথি মারতে ভয় পাইনি, কেন? নামাজ পড়বো, মাপ হয়ে যাবে। কোথায় মুসলমানদের চরিত্র পাল্টাচ্ছে? ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে বেহায়াই, মুনকার, খারাপি, বুরাইকে নামাজ বাঁচিয়ে রাখে, বিরত রাখে। শয়তান থেকে বড় নামাজি কি আছে? শয়তান থেকে বড় নামাজি কি আছে? তো তাকে কেন বেহাই থেকে তার নামাজ বাঁচায় না? তো শয়তান মোল্লা হলে নামাজ বাঁচাবে? নামাজটাই কি ফর্মুলা জানি না আমরা, শুধু ঠোকা ঠুকিটা বুঝে গেছি, শয়তানে ঠুকেছে। জি, দিনের বেলা কি পাই দেখি? কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই মাত্র হজ করে এসেছি, সব পেয়ে গেছি। গাদরে খুম বলে একটি জায়গা আছে, গাদিরে খুম, গাদির 18 জিলহজ। জি, ওই মোকামে এসে যে সমস্ত সাহাবারা আগে চলে গিয়েছেন, নেতা দেওয়া হলো, একজনকে দিয়ে ডাকো, সবকে ফিরিয়ে আনো। পেছনে যারা আছো অপেক্ষায়, এদেরকে জমা করো, সবকে জমা করা হলো। কিসি জমা করে বড়, এটাকে একটু বেশি করে বলতে যাই তো সময় অনেক নিয়ে নেবে, কেন আমার কিছু আরো বলার আছে। মুক্তাশা, এগুলোর টপিক শুনলে আরো আমার অন্য ভিডিও ক্লিপ আছে, শামসুল্লাহ আউলিয়া চ্যানেল, বিস্তারিত বয়ান করা আছে বিভিন্ন জায়গায়।
আগে একটা কথা শুনেন, কোরআন আল্লাহর বাণী, কোরআন আল্লাহর বাণী। একটু আগে বলেছেন, কোনো সন্দেহ নাই, নবী পাক 100% সত্য, যা দেবে মেনে নেব। আর যদি কিছু মানবো কিছু মারবো না, তাহলে নবী পাকের উপরে আমার সত্যতা নাই, ঠিক না বেটি? ইমান থাকলো তো আমার নবী দিয়ে গেছেন কালেমা। কোরআন পাকে আছে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, জালিকা, জালিকা মানে কি? দিস ইজ দ্যাট, দূরে দূরে সম্বোধন, ওই কিতাবের মধ্যে। হাজা, হাজা মানে এই। গ্রামার মাদ্রাসায় পড়ি, এখানে কোনো পাল্টে যায় জি। জালিকা মানে ওই, হাজা মানে এই। তাহলে কোরআন পাকে আছে জালিকা, দূরে, ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আর হাজাটা কোথায়? নবী দেখিয়ে দিয়েছেন, মান কুনতু মাওলা, আলীর হাতকে ধরে উঠে বলেছেন সবকে দেখিয়ে 1,40,000 সাহাবার মধ্যে, মান কুনতু মাওলা, আমি নবী যার মাওলা, ফাহাজা, এই এই মানে আলীকে দেখিয়ে বলছে, এই দিনের আলোতে আলী হাজা, আলী মাওলা, এই আলীও তার মাওলা। বুঝে গেল না, মাথা দিয়ে উড়ে গেল। শুকরিয়া। এবার বুঝিয়ে দিচ্ছি, দিনের আলোতে আলীর হাত ধরে নবী দেখিয়ে দিলেন এমন মাজমা কেউ আজ পর্যন্ত পায়নি আর পাবেও না। কেন? ওই মাজমাতে সবাই নামাজি, ওই মাজমাতে সবাই হাজি, ওই মাজমাতে সবাই সাহাবী। 1,24,000, কোন কোন রওয়ায়াতে 1,25,000 জি। সবাই নামাজি, সবাই হাজি, সবাই গাজী, সবাই সাহাবী। তো আমরা যখন যদি 14 কোটি লোক পাই, সব নামাজি পাবো? শ্রোতা, সব হাজি পাবো? হ্যাঁ, সাহাবী তো পাবো না। তাহলে এরকম মাজমা কেউ পাবে না, আমার নবী পেয়েছেন। সেই মাজমাতে দেখিয়ে দিলেন, হাজা মান কুনতু মাওলা ফাজা আলীন মাওলা, আমি যার মাওলা, হাজা এই আলী, এই আলী তার মাওলা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আলী তার মাওলা, তার মানে দিনের আলোতে যে আলীকে দেখতে পায় না, সে রাতের অন্ধকারে সবে মেরাজকে কি করে দেখতে পাবে? রাতের অন্ধকারে ওই রাতের নিয়ে সে নামাজকে কি করে বুঝতে পারবে? হাজা দিনের আলোতে যে আলীকে দেখতে পায় না, সে রাতের কোরআন নাজিলকে কি করে দেখতে পাবে? যা হাজা সামনেকে যে দেখতে পায় না, জালিকা দূরে, কোরআনকে কি করে বুঝতে পারবে? হ্যাঁ, সামনে বুঝতে পারেন, দূরে বুঝতে গেলেছে। দিনের আলোতে দেখতে পায়নি, রাতেরটা দেখতে পাচ্ছে। হ্যাঁ, বড় পেঁচার চোখ, অসম্ভব। বুঝতে পারেননি? হ্যাঁ, দেখেন বেরাদরে মিল্লাত, সামনে বুঝতে পারেনি, কতটা শত্রু। আরে আমি যে কথা বলছি আমার নিজস্ব কোনো জাতিগত কথা বলিনি, খোদার কসম। কোরআন ও হাদিসের আলোকে যে কথাগুলো বলে গেলাম, যদি একটাও প্রমাণ না দিতে পারি তো কোনোদিন স্টেজে উঠবো না, জুতোর গোলা মালায় পুরে নামিয়ে দেবেন। সমস্ত দলিল আছে, পুরো রেফারেন্স দিলে না, একটা কথার উপরে পুরো 4-5 ঘন্টা লেগে। এই যে হাওয়ালা দিলাম, এ মুসলিম শরীফে আছে। হ্যাঁ, আমি তোমাদের মাঝে 2 আহাম গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে যাচ্ছি, যদি তোমরা ধরে থাকো কখনো গুমরা হবে না। এর থেকে বড় কথা আছে? তাহলে আমার কথা, গুমরা হওয়ার ভয় বেশি। তাহলে গুমরা যাতে না হয় তার জন্য ব্যবস্থা কি? হ্যাঁ, করোনা রোগ যাতে না হয় তার ব্যবস্থা, করোনা থেকে বাঁচার জন্য তার একটা ব্যবস্থা করতে হয় তো, যাতে না হয়। কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও নামাজে। কেন না শয়তান না ঢুকে যায়? কি গো, তো করোনা কালে যে 2 ফুট ছাড়া দাঁড়িয়েছিল, শয়তান কোথায় ছিল? প্রশ্ন করেন। আরে শয়তান আলাদা নয় রে, শয়তান নিজেই। কেন
আইয়ামে জাহালিয়াতে একদল ঐশ্বর্যশালী ধনাঢ্য ব্যক্তিরা ফেরাউন খোদা হয়ে বসেছিল, আর গরিবদের মানুষদের কেনাবেচা করতো, চাকর নকর পশু মনে করতো গরিবদেরকে। তো আল্লাহর নবী যখন বাঘ আর ছাগলকে এক কাঠে এক জায়গায় দাঁড় করিয়ে নামাজ পড়াচ্ছে, তখন সরে সরে দাঁড়াচ্ছে, ওদের গা গন্ধ, ও ছোট জাত, ও মুখ সরে দাঁড়াচ্ছে। আল্লাহ নবী বলছে কাঁধে কাঁধে মিলা শয়তান ঢুকে যাচ্ছে, তার মানে যে ঘৃণা করছে সেও তার ভিতরে শয়তান বাস করছে, শয়তানকে আলাদা দেখাচ্ছে। কুকুর যেখানে থাকে সেখানে ফেরেশতা নাজিল হয় না, তাই না? আচ্ছা আমি করবো না, যদি কেউ অন্য কোনো গায়ের মুসলিম প্রশ্ন করে ভাই কুকুর থাকলে যদি ফেরেশতা নাজিল হয়নি, তাহলে আমি যদি আমার বিবির কাছে একটা সারা জীবন কুকুর রেখে দিই তাহলে আমার বিবি মরবে না? বলে কেন? যে ফেরেশতা জান কবজ করতে আসবে সেও তো, তাহলে কুকুর থাকবে বিবি মরবে না, বিবি সুন্দরী বেঁচে থাকবে, থাকবে না? কোন কুকুর ভাই? চার পায়া? যে বানালো আল্লাহ থেকে বড় পাক কেউ আছে? তো বানানোওয়ালা আল্লাহ, তো না কুকুরকে অন্য কেউ বানিয়েছে? হ্যাঁ, তাহলে যে বানালো সে পাক, সে না পাক হয়নি? ফেরেশতা আসবেন তার জন্য? আল্লাহ থেকে বেশি ফেরেশতার মধ্যে না? কোন কুকুর? এরা দোপায়া কুকুর, যার দ্বারাতে সমাজে অশান্তি ঘটে, ফিতনা ফাসাদ ঘটে, গীবত করে ভাই ভাইদের। কুকুর গীবত করে মানে তার ভাইয়ের মাংস ভক্ষণ, ঝগড়া ফাসাদ লাগে। চার পায়ে কুকুরকে দোষ দিচ্ছ? যাও আসাবে কাহাফের দুয়ারে, কুকুরটা আল কাহাফে কুকুর, তার নাম কিটমি, সে দুটো হাত ফাইলিয়ে বসে আছে। ভাই কুকুরের হাত হয়, পা হয়? কোরআনে বলছে সে দুটো হাত ফাইলিয়ে বসে আছে। লো কুকুরের হাত খোঁজো, কোরআন কুকুরের হাত আছে? চার পা তো। কোরআন পাকে সূরা আল কাহাফ পড়ে দেখুন, আর না পান তো আমাকে বলবেন, আর দিয়ে দেবো। কুকুর তাদের দিকে দুটো হাত ফাইলিয়ে বসে আছে। আল্লাহ, কুকুরের হাত কবে হলো? তার মানে বোঝা গেল তার তো বেচারা হাত নাই, তাই সে দুটো পাকে মানুষের মতো হাত মনে করে হাত জোড়ে করে বসে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়ানে পা প্রকৃত হাত হলেও হাত হয় না যে মনকে সঁপে দেবে। আচ্ছা বলেন, কাবা কেবলা থেকে একটা লোক ঠ্যাং করে নামাজ পড়ছে, নিষেধ আছে না? আমার কথা বুঝতে পারছেন? কিন্তু আমি গিয়ে দেখছি একজন ব্যক্তি ঠ্যাং করে নামাজ পড়ছে, আমি দেখাচ্ছি, কিছু মনে করবেন না। আরে তুমি কাবা দিকে, বলে ভাই আমার ঠ্যাং তো ওইভাবে আছে, আর ঘুরবে না, যদি ও ঘুরে যায় তো আমিও ঘুরে যাব। কি বলবো? কথা বুঝছেন না? ও পাটাকে যদি ঘুরে তো আমিও ঘুরে। বলে কেন? বলে সোজা হয়ে গেছে আল্লাহর রহমতে, আর জীবনে ভাগবে না। কেন না? ভেতরে অপারেশন হয়েছে, রড ঢুকিয়েছে। কি তাহলে এখন কি করবে বেচারা? নামাজ পড়তে গেলে ওই দিকে মুখ করতে হবে, কেবলার দিকে। ভাই কেবলা কোন দিকে? এদিকে তো, আমি এদিকে দেখাচ্ছি, ওই দিকে মুখ করতে হবে। পাটা কি করবে? ঘুরবে না তো। পা ঘোরালে ও ঘুরে যাবে। কেবলা মুখ করতে গেলে পাটাকেও করতে হচ্ছে, ঠিক না? তো ওই পাটা করার নাম পা নয়, সে মজবুরিতে করেছে। কুকুরের পা আছে, হাত নাই, তাই সে দুটো পাকে হাত মনে করে, তার মনের খবরটাকে আল্লাহ বলছে দুটো হাত ফাইলিয়ে আছে। জোরে বলেন, কি বুঝতে পারছেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত। আচ্ছা সালাম কি হবে নাকি? আচ্ছা আচ্ছা, জি জি। তো ব্রাদার মিল্লাত, বাস 1:30 পর্যন্ত শেষ, সময় মাত্র 20 মিনিট বাকি, কি 17 মিনিট বাকি, একটা আর বাকি রেখেছেন, একটু বলে দিই। 8-9 বলেছি, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে রাসূল, আপনার কাছে যারা বাইয়াত করছে, হে বাবু, আপনার কাছে যারা বাইয়াত করছে, প্রকৃতপক্ষে তারা আল্লাহর কাছে বাইয়াত করছে। কি বোঝা গেল? তার মানে নবীর কাছে বাইয়াত করা, আল্লাহর কাছে বাইয়াত করা। আর আল্লাহর নবী বলছেন, আলী আমার থেকে, আমি আলী থেকে, আমার পরে মোমেনদের ওলি হলো আলী। আলীর বাইয়াত নবীর বাইয়াত, নবীর বাইয়াত আল্লাহর বাইয়াত। আলীওয়ালা সাজরানামা, অলির কাছে যে যাবে সে আলীর কাছে গেল। আলী যে পেল সে নবী পেল, নবী যে পেল সে আল্লাহ পেল। এ তো সিজরায়ে সালসালা, সিলসিলা সাজরা চলছে। তো ব্রাদার মিল্লাত, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহ আবার বলছে তাদের হাতের উপরে যে তোমার হাত রয়েছে নবী, ওটা তোমার না, ওটা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আল্লাহর হাত রয়েছে। ভাই সবাই জানে আল্লাহ উপরে, এখন আল্লাহ জমিনে নেমে এসে বলছে হে মোহাম্মদ তোমার হাতটা আল্লাহর হাত। শরীক কে করলো? আল্লাহ না, না এখানে শিরক হবে। নবী তো আল্লাহকে, আল্লাহ বলছে নবীকে তাদের হাতের উপরে যে তোমার হাত রয়েছে ওটা আল্লাহর হাত। কে শিরক করছে? ভাই শিরক কয় প্রকার সেটা আমাদের জানা নাই, একটু জানতে হবে।
জাতিতে শিরক, না সিফাতে শিরক, না মারফুজাতে শিরক, না বাক্যে শিরক, এই অনেক রকম ব্যাপার। শিরক কাকে বলে, শিরকের ডেফিনিশনটা আমাদের জানা নাই। শিরকের ফাতোয়া আল্লাহ পাক আমাদের প্রত্যেককে যেন বোঝার তৌফিক দেন, হিকমত দান করেন। আনা আল্লাহ নবী বলছেন আলী আনা মাদাতুল হিলম হিকমা আলিউন বাব, আমি হলাম হিকমতের ঘর, আলী হলো দরজা। বাস এমন ওলি আমরা যেন পাই যার দ্বারাতে আমরা হিকমত পাই। হিকমত যেমন হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালামকে দুই প্রকার ইলম দেওয়া হয়েছে। খাজা গরিব নওয়াজের কিতাব থেকে বলছি, দলিলুল আরাফিন। জি, তো দুই প্রকার দেওয়া হয়েছে, দুই প্রকার জিনিস দেওয়া আছে। কি? একটি হলো ইলম, একটি হলো হিকমত, বিবেক। তো দিয়েই বলছে আদম যেটা তোমার পছন্দ উঠিয়ে নাও, একটা উঠাবে। তো আদম আলাইহিস সালাম কি করলেন? ইলমটা নিলেন না। জি, আমরা ইলমের ফখর করি না, আর আমাদের আদি পিতা বাবা ইলমকে রেখে দিলেন, ইলম নিলেন না, হিকমত বিবেকটাকে নিয়ে নিলেন। আদম তুমি ইলম না নিয়ে বিবেকটা নিলেন। বলে ওই আজাজিলের বিবেক ছিল নি বলেই তো সাইদা করেনি। আমি আবার ভুল করব, আমি বিবেকটাই নেব, কারণ বিবেক যদি ঠিক থাকে তাহলে ইলম এসে বিবেকের মধ্যে রাখবো। ইলমের মধ্যে বিবেক থাকে না, বিবেকের মধ্যে ইলম থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব বিবেক যারা আছে সে ব্যক্তি নাপাক নয়। ওয়াজআলুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন, আল্লাহ পাক তার উপরেই নাপাক নিক্ষেপ করেন যারা বিবেককে কাজে লাগায় না, বুদ্ধিকে কাজে লাগায় না, হিকমতকে কাজে লাগায় না। এই বিবেকবিহীন মানুষদেরকে আল্লাহ নাপাক বানান। সে যতই উজু গোসল করুক কাজে আসবে না। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে বিবেকবান করে হিকমতের দরওয়াজা থেকে মাওলা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেন প্রকৃত উম্মত করে আল্লাহ পাকে সনদ লাভ করিয়ে আমাদেরকে ইহকাল পরকাল কামিয়াব দান করে সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আমরা দাঁড়িয়ে যাই, সালাম কাল করবে। ইয়া নবী ইয়া রাসূল সালাম, সালাওয়াতুল্লাহ আসসালাম এ জানে আলম, আসসালাম ইমানে আলম, শাহেদি সুলতানে आलम तुमसे है सामाने आलम या नबी या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावत या हबीब या रसूल अल्लाह हम सबको आका बचाना जब कहीं ना हो ठिकाना, अपने कमली में छुपाना, खुद हाथों से कौसर पिलाना या नबी या हबीब सलाम या हबीब या हबीब या नबी अल्लाह तुम्हारी नूरेर आलोके जागरण एलो भूला के गाहिया उठिल बोल बोल फूटिल कुसुम फूला के या नबी या रसूल सलामो या हबीब सलाम अलैका सलावा
या हबीब या शफीउल मुजनबीन सदका दो अहले बैत के वास्ते, सदका दो करबला के वास्ते, सदका दो गौसुल वारा के वास्ते, सदका दो गरीब नवाज के वास्ते। या नबी या रसूल सलामो, या हबीब सलामो अलैका सलावतुल्लाह अलैका। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैकुम या औलाद रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैकुम या अहले बैत रसूल अल्लाह। अल्लाहुम्मा